ভূমিকম্পের সময় মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদেরকে আগলে রাখেন শিক্ষক। গোটা দেশ তখন কাঁপছিল, সবাই তখন ব্যস্ত নিজেকে বাঁচাতে। কিন্তু রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসার শিক্ষক শফিকুল ইসলাম তখন নিজের কথা ভাবেননি, ভেবেছেন তার শিশু শিক্ষার্থীদের কথা। সিসিটিভি ফুটেজে উঠে এসেছে অকুতভয় নায়কের সেই বিজয় গাথা। ভিডিওর শুরুটা ছিল একেবারেই শান্ত। মাদ্রাসার একটি কক্ষ, যেখানে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে দ্বিতল খাট। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা বেজে 38 মিনিট। কক্ষের মেঝেতে বিছানো ম্যাট্রেসে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন হিফজু বিভাগের শিক্ষক শফিকুল ইসলাম। কক্ষে তখনও নেমে আসেনি ভয়াবহতার ছায়া। হঠাৎ করেই কেঁপে ওঠে সবকিছু। সিসিটিভি ক্যামেরার ফুটেজ কেঁপে ওঠার সঙ্গে সঙ্গেই বোঝা যায় বড় কোনো দুর্যোগ আঘাত হেনেছে। মুহূর্তের মধ্যে প্রশান্তির সেই কক্ষটি পরিণত হয় আতঙ্কের কেন্দ্রবিন্দুতে। সাধারণত এমন পরিস্থিতিতে মানুষের প্রথম প্রতিক্রিয়া হয় নিজেকে বাঁচানো, দরজা বা খোলা জায়গার দিকে দৌড়ে পালানোই স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু উস্তাদ শফিকুল ইসলাম যেন এক ভিন্ন ধাতুতে গড়া। কম্পন শুরু হওয়ার মাত্র 1 সেকেন্ডের মাথায় তিনি সচকিত হয়ে ওঠেন। কিন্তু তিনি দরজার দিকে দৌড়াননি, তিনি দৌড়ে যান কক্ষে থাকা আতঙ্কিত শিশু শিক্ষার্থীদের কাছে। ভিডিওতে দেখা যায় তীব্র কম্পনে শিশুরা ভয় পেয়ে এদিক সেদিক ছোটাছুটি করছে, কেউ বা ভয়ে জমে গেছে। ঠিক সেই মুহূর্তেই একজন পিতার মতো, একজন মায়ের মতো মমতায় তিনি শিশুগুলোকে 2 হাত বাড়িয়ে নিজের বুকে জড়িয়ে ধরেন। ভিডিওর পরবর্তী কয়েক সেকেন্ড ছিল শ্বাসরুদ্ধকর। দুলতে থাকা ভবনে দাঁড়িয়ে তিনি ছোট ছোট শিশুদের একত্রিত করেন। তার শরীরী ভাষায় স্পষ্ট ছিল, যদি ছাদ ধসে পড়ে তবে যেন তা প্রথমে তার উপরে পড়ে, তবুও যেন তার ছাত্ররা অক্ষত থাকে। তিনি তাদেরকে শক্ত করে ধরে রাখেন, সাহস যোগান এবং নিজের শরীরের আড়ালে তাদেরকে ঢেকে ফেলার চেষ্টা করেন। এই দৃশ্য দেখে অজান্তেই চোখের কোণ ভিজে ওঠে। মনে পড়ে যায় সেই শাশ্বত কথা, শিক্ষক হলেন দ্বিতীয় পিতা। উস্তাদ শফিকুল ইসলাম ওই মুহূর্তে হয়ে উঠেছিলেন ওই মাসুম বাচ্চাদের একমাত্র ভরসা স্থল। তার এই ভূমিকা আমাদের মায়ের নিরাপদ আশ্রয়স্থলের কথা নতুন করে স্মরণ করিয়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছেন এই শিক্ষক। নেটিজেনরা বলছেন, এমন শিক্ষকই মানুষ গড়ার প্রকৃত কারিগর। যেখানে নিজের প্রাণ বাঁচানোই দায়, সেখানে অন্যের সন্তানের জন্য ঢাল হয়ে দাঁড়ানো চারটিখানি কথা নয়। এই ভিডিওটি তাই মানবতা, দায়িত্ববোধ এবং ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দুর্যোগের মুহূর্তে মানুষ কতটা মহান হতে পারে, উস্তাদ শফিকুল ইসলাম তা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। শিক্ষকের এই মানবিক গল্পের পটভূমিতে ছিল শুক্রবারের সেই ভয়াবহ ভূমিকম্প। সকাল 10টা বেজে 38 মিনিটে আচমকা কেঁপে ওঠে গোটা বাংলাদেশ। আতঙ্কে ঘরবাড়ি, অফিস, আদালত ছেড়ে রাস্তায় নেমে আসে দেশের অগণিত মানুষ। চারদিকে শুরু হয় কান্নার রোল ও ছুটাছুটি। ভূতাত্ত্বিক জরিপ সংস্থাগুলোর তথ্যানুযায়ী এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে খুব কাছে, নরসিংদী জেলায়। বাংলাদেশের আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য মতে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। আপাতদৃষ্টিতে মাঝারি মাত্রার মনে হলেও অগভীর ও জনবহুল এলাকায় আঘাত হানার কারণে এর প্রভাব ছিল ধ্বংসাত্মক। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। কেবল প্রাণহানি নয়, এই ভূমিকম্পে আহত হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিবীক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে এবং বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়ে 500-এরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে, কারো কারো অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও ভৌত অবকাঠামোরও ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।